সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য ঝটপট ও মজাদার কিছু তৈরি করতে চাইলে আজকের নাস্তাটি ট্রাই করে দেখতে পারেন। তৈরি করতে সময় লাগবে মাত্র 5 মিনিট আর খেতে হবে মাশাআল্লাহ অনেক বেশি সুস্বাদু। আমি কয়েক পিস পাউরুটি এখানে নিয়েছি। এখন এই পাউরুটির চারো সাইড খুব ভালোভাবে কেটে নেব, মানে লাল অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এভাবে সব পাউরুটিগুলোকে কেটে নিতে হবে। আর ভিডিওটি আমার পেজ থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এখন একটা ডিম ফাটিয়ে নিয়ে এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। আমি 4 টেবিল মতো চিনি দিয়েছি। এবার ডিম ও চিনিটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তারপরে ফ্লেভারের জন্য এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আর আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সটাও স্কিপ করতে পারেন, এটা একদমই অপশনাল। একটু এলাচ গুঁড়ো দিলেও হয়ে যাবে। এবার এখানে ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। দিয়ে দুধটাকে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আগে থেকে যে পাউরুটিগুলো কেটে রেখেছিলাম এই পাউরুটির উপরে দুধ ও ডিমের মিশ্রণটা দিয়ে দেব। এভাবেই আমি 3 পিস পাউরুটি একটার পর একটা রেখে ডিম ও দুধের মিশ্রণটা দিয়ে দিতে হবে। এই নাস্তাটি তৈরি করতে মাত্র আপনার 5 মিনিট সময় লাগবে। বাচ্চাদের টিফিন অথবা সকালের নাস্তায় ঝটপট কিছু তৈরি করতে চাইলে আজকের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এখন একটা প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। ঘিটা এখন গরম করে নিতে হবে। আপনারা চাইলে তেল বা বাটার সব কিছু দিয়ে এই নাস্তাটি ভেজে নিতে পারেন। এখন নাস্তাটি দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত চারো সাইড ভেজে নিতে হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমার কাছে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি একটি শেয়ার করার অনুরোধ রইল। এভাবে উল্টে পাল্টে নাস্তাটা এখন আমি ভেজে নেব। আর নাস্তাটা যখন ভাজা হয়ে যাবে তখন উপর থেকে 1 টেবিল চামচ মধু দিয়ে দিতে হবে। মধুটা দিয়ে উল্টে দিয়ে ওপর পাশে আবারও 1 টেবিল চামচ মধু দিয়ে এটাকে অল্প একটু ভেজে নিয়ে উঠিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার এই পাউরুটির নাস্তা। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা অনেক বেশি খুশি হবে। রেসিপিটা ভালো লাগলে কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।